26-এ চা বলয়ে বিজেপির গেম প্ল্যান বানচালে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরগরম বাংলা। বহিরাগত ইস্যু 26-এর ট্রাম্প কার্ড হয়ে উঠতে চলেছে। মেগা ভোটের আগে বিজেপির গেম প্ল্যান ভেস্তে দিতে তারা এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা বলয়ে চায় পে চর্চায় যাতে গেরুয়া বুদবুদ ম্লান করে দেওয়া যায় সেই জন্য এখন থেকেই সন্তর্পণে এগোচ্ছে ঘাসফুল শিবির। জনবাল্লা যখন তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে তখন বিজেপির নিচের পায়ের তলার কর্মীরা শিবির বদল করে বুঝিয়ে দিচ্ছে উত্তরে হাওয়ার বদল তারা টের পাচ্ছেন। এবার ফালাকাটার গুয়াবর নগরে বহু বিজেপি কর্মী দল বদল করলেন। কেন উত্তরে বিজেপি কথা না রাখার উত্তর পাচ্ছে তার ব্যাখ্যাও দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই তারা মাদারিহাট জিতে বিজেপিকে মুখের উপর জবাব দিচ্ছেন বলে সাফ জানাচ্ছেন ঘাসফুলের নেতারা। নির্বাচনী হিসেব বলছে বিজেপির পায়ের তলার মাটি আলগা হচ্ছে। পরিসংখ্যানে চোখ রাখলে বোঝা যাবে। মাদারিহাট উপনির্বাচনের ফলাফল: তৃণমূল ভোট পায় ৭৯,১৮৬, শতাংশ ৫৪.০৫। বিজেপি ভোট পায় ৫১,০১৮, ভোট শতাংশ ৩৪.৮৩। আরএসপি ভোট পায় ৩,৪১২, ভোট শতাংশ ২.৩৩। চা সুন্দরী প্রকল্প, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে সার্বিক বিকাশের ভাবনা কিভাবে বাংলা সরকার করেছে তা প্রচারে ফলাও করে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। চা বলয়ের ৩ জেলাতেই বিজেপিকে দুর্বল করে দিতে ধারাবাহিক কর্মসূচি তৃণমূলের। ৪৮৩টি বুথে প্রথম সম্মেলন হয় আইএনটিটিইউসির। ২০১৯-এর লোকসভায় এর মধ্যে ১৫টিতে জিতেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভায় ২৪৪টিতে জয় আসে শাসক শিবিরের। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কুমারগ্রাম, মাদারিহাট, ফালাকাটা, তালচিনি, নাগরাকাটা, মালবাজারের এই ৬টি বিধানসভায় গেরুয়া ফিকে করার পরিকল্পনা তৃণমূলের। দেখে নেব ২০২৪-এ কোন দলের শক্তি কোথায় দাঁড়িয়েছিল। আলিপুরদুয়ার লোকসভার ফলাফল: বিজেপির মনোজ টিক্কার প্রাপ্ত ভোট ৬,৯৫,৩১৪, ভোট শতাংশ ৪৮.৯২। প্রকাশ চিকবারাই ৬,১৯,৮৬৭, ভোট শতাংশ ৪৩.৬১। মনোজ টিক্কার লিড ৭৫,৪৪৭, ভোট ৪% বেশি। ২৬-এর উত্তরবঙ্গে ভোটের এই ছবিটা বদলে দেওয়ার পরিকল্পনা করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বুথ ভিত্তিক সাংগঠনিক শক্তি বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।